ড্রয়িংটা 3টা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল প্রসেসের থ্রুতে আপনাকে উপস্থাপন করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কি বলেন তো, অবজারভেশন। আপনি যে মডেলটা পাচ্ছেন সেই মডেল সম্পর্কে আপনি অবগত না। সো ইন এনি কেস আপনাকে একটা ডিফারেন্ট ধরনের এরকম মডেল দিবে, এটা স্বাভাবিক। সো ওই জিনিসটাকে ভালোভাবে বোঝার জন্য আপনাকে ওইটাকে অ্যানালাইসিস করতে হবে আপনার ব্রেনের থ্রুতে। তো এটা কিভাবে সম্ভব? যেমন আমি যদি এটাকে অ্যানালাইসিস করি বা এর ব্যাপারগুলো আমরা খেয়াল করি, সবার আগে আমরা কি দেখছি, এখানে একটা লাঠি আছে, মোটা বাঁশ আছে। বাঁশটা কিন্তু যথেষ্ট পুরো, লোকের হাতের মোটার কাছাকাছি, দেখছেন? সেম লোকের ফেসের ভ্যালুটা দেখেন, ফেসের অবস্থা। আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই। অবস্থাটা দেখেন, ওভারঅল কিন্তু একটা এক্সপ্রেশনে আছে, একটু গম্ভীরভাবে তাকিয়ে আছে সামনের দিকে, ফ্রন্ট ভিউতে তাকানো। দেন ফ্রন্ট ভিউ না বলা যাবে না, এটা হচ্ছে 3 to ভিউ। একটা মানুষের 3টা ভিউ হয়, একটা হচ্ছে ফ্রন্ট ভিউ, আমরা যখন পোর্ট্রেট পাসপোর্ট সাইজ ছবি তুলি, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, পাসপোর্ট সাইজ ছবি। এটা হচ্ছে 3 to ভিউ, মানে এটা 3 ভাগে 2 ভাগ দেখা যাচ্ছে। সো এই একটা অংশ, আর এই পাশ থেকে ছোট্ট আরেকটা অংশ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সাইড ভিউটা, হচ্ছে জাস্ট একটা ফিগারের সাইডের অংশটা দেখা যায়। তারপর মোস্ট কমনলি হচ্ছে 3 to ভিউ বা 3 ভাগের 2 ভাগ অংশ পরীক্ষার হলে এসে থাকে। তো এটাকে আপনাকে বুঝতে হবে। হুম। নেক্সট হচ্ছে আমরা এর শেপগুলো দেখবো, এর হাত পায়ের অবস্থা বা শেপ ওভারঅল ব্যাপারটা আসলে কেমন দেখা যাচ্ছে খেয়াল করেন। এখানে খুব হেভি ডিটেল না, সিম্পলিফাইড ওয়েতে উপস্থাপন করা, বাট ইটস লুকিং অথেন্টিক টু ড্র। এবার হচ্ছে আমরা এর ড্র্যাপারি বা এর ওভারঅল কাপড়ের যে গঠনগুলো আছে এগুলো একটু খেয়াল করি। দেখেন এখানে এই যে ফিগারটা আছে, এই ফিগারের কিন্তু কাপড়ে আমরা বেশ ভাঁজের শেপ এখানে দেখতে পাচ্ছি। এইখানে এই জায়গাটা চেস্টের অংশটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, বাট একটা অবয়ব বোঝা যাচ্ছে। সেম এই জায়গাটা ভেতরে ঢুকে গেছে, সো বোঝা যাচ্ছে যে এই লোকটা শুকনা। কিন্তু এই জায়গাটা একটা মেদ জমছে লোকের, এটাও কিন্তু টি শার্টের কারণে হালকা বোঝা যাচ্ছে। সো উই শুড ট্রাই টু ডু দ্যাট, যেন এই পার্টিকুলার এরিয়া আমরা ধরতে পারি। শোল্ডার দেখেন, এখানে এটাকে ডেল্ট বলে। আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। এটা হচ্ছে বেসিক, কোনো বাইসেপই নাই, ট্রাইসেপ তো দূরেই থাক। ওভারঅল হ্যান্ড ফিঙ্গার বোঝাই যাচ্ছে যে একটা দিনমজুর টাইপ লোক। মাথার এখানে বেসিক চুল আছে, কিন্তু এর বাইরে কোনো স্পেসিফিক পার্টিকুলার এরিয়া আমরা দেখতে পাচ্ছি না। অলরাইট? তো এইভাবে আপনি পরীক্ষার হলে 2 মিনিট ধরে ফিগারকে আগে অবজারভেশন করবেন। যেমন দেখেন এখানে যদি আমরা এই বাঁশটাকে আঁকাই, দেন বাঁশের অপোজিট, সরি বাঁশের হচ্ছে ব্যাকওয়ার্ডে আপনার কি আছে, এখানে হচ্ছে আমরা একটা থাই দেখতে পাচ্ছি। এখানে এই পর্যন্ত প্যান্ট টাইপের কিছু পরে আছে, বাট বিহাইন্ড দ্যাট আমরা একটা থাই দেখতে পাচ্ছি। তো এটার অবস্থাটা কোথায়, কতটুক, এইগুলো সবকিছু আমাদের অবজারভেশন করলাম আমরা। এট দ্য সেম টাইম এখন আমরা যে ইম্পর্টেন্ট একটা বিষয় বলছি, ফিগার পজিশনিং। দ্য মোস্ট কমনলি স্টুডেন্টরা এটা মিস্টেক করে থাকে। হোয়াট ইজ ফিগার পজিশনিং? ফিগার পজিশনিং হচ্ছে যে পার্টিকুলার এরিয়ায় ফিগারের যে পার্টস গুলো আছে সেটা আসলে এক্সাক্ট অবস্থানটা কোথায়। অলরাইট? সো এখানে যেমন দেখেন, এটা হচ্ছে কান, এই কানের থেকে দূরত্ব এই জিনিসটা আসলে কত। ইজ ইট মেক ইট সেন্স? হোপফুলি। এই যে ভেতরের পার্টটা আছে, এটা দূরত্ব কত। সেম ওয়ে এই যে পায়ের শেপটা আছে এটা কেমন আসছে, এল শেপ আসছে, বাট যথেষ্ট দূরত্ব আছে। এই মিডিল বাঁশের অংশ থেকে এটার দূরত্ব, এটার দূরত্ব, এটা হালকা আমরা শেডও দেখতে পাচ্ছি, তাই না? সো এই যে ফিচার্স গুলা, এখানে বগলের ভেতরের যে পার্টটা আছে, জাস্ট লুক এট হিয়ার। সেম কতটুক দূরত্ব, কতটুক ডিস্টেন্স, ওভারঅল এভরি সিঙ্গেল থিং ইউ শুড ট্রাই টু অ্যানালাইজ থ্রু ইউর ব্রেন, যেটা আপনার নেক্সট স্টেজে গিয়ে দারুণভাবে কাজে আসবে। সো আফটার অ্যানালাইজিং 2 মিনিটস, আপনি একটা জিনিস মাথায় নেবেন যে দাঁড়ানো ফিগার আছে, আপনি কি শিখে আসছিলেন, ওভারঅল ব্যাপার আপনি কিভাবে উপস্থাপন করবেন। আপনি চাইলে আপনার পেজের যে কোনো একটা সাইড কর্নারে, এটা হচ্ছে কোয়ার্টার শিট কাগজ, যদি আপনি নোটিস করেন, এই কোয়ার্টার শিট কাগজে হয়তো কর্নারে ছোট্ট করে একটা জিনিস ডেমো এখানে ট্রাই করতে পারেন। আপনারা আমাকে অনেকে আস্ক করেন যে ইজ ইট রেলিভেন্ট টু ড্র অন কোয়েশ্চেন পেপার। ঠিক আছে, এই মনে করেন A4 সাইজ পেপার আছে, এরকম আপনাকে একটা পেপারে দিল এরকম একটা ফিগার, আমি বলবো আপনি না আঁকানোটাই বেটার, সব থেকে বেস্ট হয় আপনি না আঁকান। বাট ইফ ইউ হ্যাভ এনাফ সেন্স, আপনি ওটা হালকা করে আগাইতে পারেন, বাট নট টু মাচ লাইন এখানে দিতে পারেন না। এটুক এটুক শেপটাকে ধরে 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 এটাকে দিতে পারেন, বাট এটা 100% অর্ধিট হবে যদি আপনি পেজের একটা কর্নারে আঁকান। অ্যান্ড অবভিয়াসলি আফটার কমপ্লিটিং ইউর ড্রয়িং ওটাকে হালকা করে মুছে দিবেন।
ঠিক আছে? ওটা যেন বেশি ভিজিবল না থাকে। পরীক্ষা হলে সুস্পষ্টভাবে বলে দেওয়া থাকে যে এই ফিগার ছাড়া, বাস ছাড়া যদি আপনি অন্য কিছু আঁকান সেটা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যায়। অলরাইট। তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল অবজারভেশন সেন্সের ব্যাপার-স্যাপার। কম্পোজিশন নির্ধারণ করার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই পেজটাকে ৯টা বক্সে ভাগ করে নিব। খুব সিম্পলি বিষয়টাকে বুঝেন। আপনার ফোনে যারা ফটোগ্রাফি করেন তারা এই ব্যাপারটা খুব ভালো জানেন, গ্রিড লাইন ব্যাপারটা বলে। খুব আবছা হালকা করে আঁকার ট্রাই করবেন। আমি হয়তোবা হালকা করে আঁকতেছি বলে আপনাদের হয়তো বুঝতে পারছেন না, বাট হালকা করে যতটা সম্ভব আঁকার ট্রাই করবেন। ঠিক আছে? এটা হবে আপনাদের জন্য সবথেকে বেশি বেনিফিশিয়াল। এরকম। সো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। আপনারা হচ্ছে উপর থেকে ২ আঙ্গুল স্পেস, এই সাইড থেকে ২ আঙ্গুল স্পেস এটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে? যেন আপনাদের কম্পোজিশনটা একটা বেটার স্পেসে যায়। দেখেন, আমি এই যে এইভাবে মার্ক করে দেখাচ্ছি পেন্সিল দিয়ে যে স্পেসটা মূলত কিভাবে বাদ যায়। আমি দাগ দিয়েছি, হয়তোবা বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, বাট আপনারা এভাবে বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবেন। সেম টু সেম নিচের থেকে, এই যে নিচের থেকে আমি এরকম স্পেস বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? এরপর এখন আমাদের এই ভেতরে ছবি আঁকতে হবে। তো এখন আমরা যে বিষয়টা বুঝার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের বটম লাইন। বটম লাইন, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের টপ লাইন, টপ স্পেস। এই বিষয় দুটো মাথায় রাখেন, নেক্সট আমাদের জন্য এটা খুব বেশি কাজে দিবে। কেমন? তো কম্পোজিশনে কিছু বিষয়টা বুঝলেন? এবার আমরা যে কাজটা করব, আমরা হয় এই পাশের লাইনটাকে ধরে, আদারওয়াইজ এই পাশের লাইনটাকে ধরে আমরা ড্রয়িংটাকে করব। সো আমরা রাইট সাইড নিচ্ছি। দেখেন, এটা খেয়াল করেন, এটা কিন্তু রাইট সাইডে আঁকালে বেশি ভালো প্রকাশ পাবে। সো লেটস ডু ইট। আমরা এটা করার ট্রাই করি। সবাই খেয়াল করেন এখন মনোযোগ দিয়ে। এবার আমাদের যে বিষয়টা শিখতে হবে যে কিভাবে একটা ফিগারের শেপটাকে ভাঙা উচিত, বা কিভাবে হচ্ছে দাঁড়ানো ফিগারকে আঁকানো উচিত, তার বেসিক যে বিষয়টা। তো আমি আপনাকে এইখানেই দেখাই দিই। ঠিক আছে? সবার আগে এই ফিগারটার ক্ষেত্রে বুঝেন, এইটা হচ্ছে মাথার সাইজ, এটুকু হয়ে গেল মাথার সাইজ। এরও চিহ্ন দেওয়া স্পেস। ঠিক আছে? এই যে এই অ্যারো চিহ্ন দেওয়া স্পেস হচ্ছে এর মাথার সাইজ। বুঝছেন? তো এই স্পেসটাকে আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে এটাকে এক মাথা হিসাব ধরবো। এই যে এভাবে, এগুলো আমাদের এক মাথা হিসাব। দেখছেন? তো কিভাবে পেন্সিল দিয়ে মাথার হিসাবটা ধরবেন? জেনারেলি পেন্সিলের যে টপ পজিশনটা আছে, এই যে টপ পজিশনটা আছে লিডের, এখান থেকে শুরু করে আপনার এই আঙ্গুলের, এই যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলের লাস্ট অব্দি পর্যন্ত যে সাইজটা আপনি ধরতেছেন, এটা হচ্ছে আমাদের এক মাথার হিসাব। ঠিক আছে? আচ্ছা, তো আমার হিসাবে আসছে এতটুকু। আমার হাতের আঙ্গুল শেপ অনুযায়ী, এক একজনের হাতের শেপ সাইজ এক এক রকম হয়, সো ওইভাবে আসবে। তো এইভাবে হচ্ছে আমরা দাঁড়ানো ফিগারকে 7.5 থেকে 8 মাথা হিসেবে ভাগ করব, বাট নট মোর দেন 8 হ্যান্ড, 8 হেড। ওকে? তো আমরা একটু খেয়াল করি, এগুলো আমাদের এক মাথা। সেম পরিসরে আমরা 2 মাথা নিলাম, 3 মাথা নিলাম, 4 মাথা নিলাম, 5, 6, 7 এন্ড লাস্ট এর অর্ধেক 7.5। দেখছেন? তো এই হয়ে গেল বেসিক প্রসেস। এই যে আমি এভাবে দাগটা দিছি, খেয়াল করেন, 2, 3, 4, 5, 6, 7 আর এই 7.5, যেটা বললাম আর কি, 7.5 মাথা। 1, 2, 3, 4, 5, 6, 7 এন্ড 7.5। তো আপনাকে কমপ্লিটলি এইভাবে ফিগারটাকে আঁকাতে হবে। ঠিক আছে? সো প্রশ্ন হচ্ছে যে এটা তো A4 সাইজ পেপার, বা এটা হয়তো বা দেখা যাচ্ছে যে A4 সাইজ পেপারের অর্ধেক সাইজ, কিন্তু আমরা কিভাবে দ্বিগুণ করে বা বড় সাইজ করে এই কোয়ার্টার শিট কার্টিস পেপার আপনি আগাবেন? এটা হচ্ছে কিন্তু মোস্ট কমনলি কোয়েশ্চেন থাকে। তো এটার জন্য খুব সিম্পল ক্যালকুলেশন হচ্ছে, আমরা যেহেতু আহ, এই দুইটা লাইনের এই পাশের লাইনটা সিলেক্ট করলাম, তো আমরা একদম এর গায়ে ঘেসে কাজ করব না, আমরা এর মাঝামাঝি বা কাছাকাছি গিয়ে কাজ করব। মানে আমরা এরকম রেঞ্জে কাজটা করার ট্রাই করবো। এই যে দেখেন, আমি হচ্ছে হালকা করে পেন্সিল দিয়ে একটু মার্ক করে নিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। ঠিক আছে? সো এটা যদি আমাদের মেইন লাইন আপ থাকে, মানে আমরা যদি এর ভেতরে ড্রয়িংটা করি, তাহলে এখান থেকে মিডল থেকে কিন্তু আমাদের একটা, এই যে আমরা একটা বেসিক লাইন নিলাম। ঠিক আছে? এটা খুব বেসিক লাইন নিলাম এই টপ আর বটম বোঝানোর জন্য। তো এই লাইনের ভেতর থেকে আমরা এই শেপটাকে আঁকাবো। তো আমাদের এই ডান সাইডে হচ্ছে স্পেস কতটুকু আসলো? এতখানি। আর ডান ডান সাইডে আসলো এতখানি। দেখেন, সরি, বাম সাইডে আসলো এই যে এতখানি স্পেস আছে এর ঠিক একটু বেশি। এই যে
এতটুক স্পেস আসতেছে বাম সাইডে, আর ডান সাইডে আসতেছে এতটুক স্পেস। আপনি চাইলে পেন্সিল দিয়ে মার্ক করে নিতে পারেন, অর্ধেক পেন্সিল, হ্যাঁ, অর্ধেক পেন্সিল বা অর্ধেক কলমে যেভাবে আসে আর কি। এবার আমরা দেখবো যে কিভাবে হচ্ছে আমরা মাথার শেপটাকে ধরতে পারি। এটা আপনারা আঁকতে আঁকতে বুঝে যাবেন, বাট রাইট নাও আপনাদের বোঝানোর জন্য আমি এই জিনিসটা করলাম আর কি। তো আমরা উপরে সবার আগে এই যে টপ স্পেস আমি লিখে রাখছি, তাই না? জাস্ট লুক এট হিয়ার, টপ স্পেস আমি লিখে রাখছি। তো আমরা যে কাজটা করব, এই টপ স্পেস লেখার নিচ থেকে আরো 2 আঙ্গুল থেকে আমি সরাসরি এই যে 3 আঙ্গুল নেন, 3 আঙ্গুল গ্যাপটা নেন, 3 আঙ্গুলটা বের হয়। এই 3 আঙ্গুল গ্যাপটা থেকে আমরা এই যে মাথার হিসাবটা করলাম এখানে একটু আগে, এই যে একটা ছোট্ট মাথার হিসাবটা করলাম, ঠিক আছে? আমরা এই মাথার আরেকটু বেশি অংশ খেয়াল করেন, এটা হয়ে গেল আমাদের A4 সাইজ পেপারের এক মাথা। আমরা এর থেকে আরেকটু বেশি অংশ মানে ওর অর্ধেকটা, আপনি এই দুইটা মাথা হিসাব করেন, এ হয়ে গেল 2 মাথা। খেয়াল করেন এখানে, এই যে এই পর্যন্ত এক মাথা আসতেছে, আর ঠিক এর উপর পর্যন্ত 2 মাথা আসছে, তাই না? এখন আপনি এর অর্ধেক অংশ মানে 1.5 গুণ, এ হয়ে গেল 1.5 গুণ, দেখেন এ হয়ে গেল এক মাথা আর এ অর্ধেক, এ হয়ে গেল 1.5 গুণ। তো মূলত এইটাই হচ্ছে হিসাব। আপনাকে এক্সামে বল না যে 1.5 গুণ করে আঁকো, দ্বিগুণ করে আঁকো বা বড় করে আঁকো। তা আপনি যদি কোয়ার্টার শিটের বড় কোনো কাগজে আঁকেন তাহলে হচ্ছে ওটা 2 গুণ হয়ে যায়। আপনি যদি কোয়ার্টার শিটে আঁকেন দেন ওটা 1.5 গুণ হয়ে যায়, ঠিক আছে? মানে একটা হাফ শিট কাগজের 4 ভাগের 1 ভাগ হচ্ছে আপনার কোয়ার্টার শিট, আর একটা হাফ শিট কাগজের 2 ভাগ হচ্ছে আপনার কি বলুন তো? হাফ শিট পেপার, অর্ধেক। অলরাইট। তো এখন হচ্ছে আমরা এখানে সুন্দর করে এখানে একটা রাউন্ড শেপ দিব। এই যে এইটুকু হচ্ছে আমাদের মাপ। তো মাপটা কিভাবে দিব দেখেন, এই 3 আঙ্গুল গ্যাপ দিলাম, দেন এখানে একটা দাগ দিলাম, ঠিক আছে, ছোট্ট করে। দেখেন উপরে কিন্তু আগে 2 আঙ্গুল ছিল কম্পোজিশনের জন্য, এবার নিচে হচ্ছে আমি 3 আঙ্গুল স্পেস বাদ দিয়ে এইভাবে দাগটা দিছি, ঠিক আছে? আচ্ছা, সবাই একটা সেকেন্ড একটু হোল্ড করেন। এই পেজটা হচ্ছে একটা কেক, ঠিক আছে? এখন আপনার দায়িত্ব দেওয়া হয়েছে সবাইকে ভাগ করে দেওয়ার জন্য, আপনি ভাগ করতেছেন। আপনি কেকের একদম লাস্টের যে 2টা সাইড আছে প্রত্যেকটা, এই যে চার কোণা যে লাস্টের যে সাইডটা আছে সেখান থেকে আপনি 2 আঙ্গুল স্পেস বের করে কেটে দিলেন কেকটা, তাহলে ভেতরের সাইজটা আসলো, তাই না? এখন ভেতরে আপনি কি করলেন বলুন তো? আপনি কেকের অংশটাকে 8টা ভাগে 9টা ভাগে ভাগ করলেন। গ্রিড লাইন 1 2 3 4 5 6 7 8 9, সিম্পল। এবার 9টা ভাগের আপনি যে ডান সাইডে যে পার্টটা আছে এখানে দেখছেন যে অনেক চকলেট, ভ্যানিলা, অনেক টেস্টি জিনিসপত্র আছে, এই যে এইটা, এই দাগটা। এখন এর হালকা বাম করে আপনি হচ্ছে এটা কেটে দিলেন। আপনার মনে মনে ইন্টেনশন যে ওইটা আপনি খাবেন। এই লম্বা বরাবরই আপনি এটা দাগ দিলেন। দাগ দিলে কি হইলো? এইটুকু আপনার জন্য আপনি রাখলেন, বাকিগুলো সব ডিস্ট্রিবিউট করে দিলেন। তো লাস্টে আপনি ওইটা খাচ্ছেন। সিম্পল। এবার এটা বোঝেন। এখানে যে ঘটনাটা ঘটছে এটা জেনারেল একটা মাথার শেপ। এটা আমাদের অলরেডি কোয়েশ্চেনে দেওয়া আছে। আমরা এইটুক শেপ এখানে ধরে এইটাকে 9টা ভাগে ভাগ করছি। সরি 7.5 ভাগে। এই 1 2 3 4 এরকম। ক্লিয়ার? এখন আমরা যখন এই পেপার আঁকতেছি তখন তো কাইন্ড অফ লাইক এটা বড় করে আঁকা লাগবে। সো আমরা কি করলাম? আমরা এই যে 2টা মাথা এখানে হিসাব করছিলাম তার অর্ধেক। এই দেখেন। এখানে খেয়াল করেন। এ হয়ে গেল এক মাথা, এ হয়ে গেল আরেক মাথা, 2 মাথা। এখন এর অর্ধেকটা হচ্ছে আমি সরাসরি যেই মাপটা নিচ্ছি, যে এ হচ্ছে আমার আঙ্গুলটা আগে, এরপর আমি আঙ্গুলটা কমাই দিলাম। তো এইবার এইটুক যে আমি মাপটা নিলাম এটা হয়ে গেল আমাদের 1.5 মাথা। ঠিক আছে? এই মাপটা ধরে হচ্ছে আমি এইখানে এই যে এই মাপটা আমি ধরলাম এইখানে। ধরে হচ্ছে আমি সবার আগে এখানে একটা দাগ দিলাম। ঠিক আছে? দেন এই দাগে হচ্ছে আমার হাতের এই আঙ্গুলটা দিলাম। এই যে এই আঙ্গুলটা দিচ্ছি এইখানে, খেয়াল করেন। এই আঙ্গুলটা দিচ্ছি এইখানে। এই দাগ বরাবর। ছোটবেলায় খেলেননি? মানে দাড়িয়া বান্ধা বা কিছু খেলেননি? দেন ওই দাগ বরাবর আঙ্গুল দিয়ে আমি এখান থেকে নিচে আরেকটা দাগ দিলাম। তো এই হয়ে গেল আমাদের কি? এক মাথার হিসাব। এতটুকু ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এই মাথা বরাবর নিচে হচ্ছে 7.5 মাথা, এটা বাদে 6.5 মাথা আকার ধরার ট্রাই করব এই নিচ পর্যন্ত। অলরাইট? এবার খেয়াল করেন। এই হয়ে গেল আমাদের এক মাথা। এবার এখানে একটু আমরা হালকা করে দাগ দিয়ে নিই। এক মাথা। দেন আমরা এই মাথা বরাবর 2, খেয়াল করেন। এই যে হয়ে গেল 2, ক্লোজলি দেখেন। 2 3 4 5 6, এই 7, দেখছেন? এই 7।
এ দেখেন, এই আঙুলটাকে এখানে রাখছি, রাইখা এখানে দেখেন, এখানে একটা দাগ দিয়ে দিছি। সো এ হয়ে গেল এক দাগ, এক মাথা, আর এখানে হচ্ছে বাকি অংশ। বুঝাইতে পারছি? এবার হালকা করে দাগ দিয়ে দেন। দেখেন, এইটা আমি যা করতেছি এটা বোঝানোর জন্য। পরীক্ষার হলে আপনি যদি অনেক ভালো পারদর্শী হয়ে যান আগাইতে আগাইতে, দেন আপনি এগুলো না দিলেও প্রয়োজন পড়ে। ঠিক আছে? বাট মাপঝোঁক করে নেওয়াটা ভালো। এই দেখছেন, এই হয়ে গেল সেম জিনিস। এটা যে আমি হিসাব করলাম, এখানে আমি সেম হিসাব করলাম। এতটুকু ক্লিয়ার? এবার আমি এখানে হালকা করে লিখে দিই, 1 2 3 একে 3 4 5 6 7, এই 7.5। সো এই হয়ে গেল আমাদের বেসিক্যালি 7.5 মাথার হিসাব। তো আপনি যদি পরীক্ষায় এটা পারফেক্টলি ধরতে পারেন, এর মানে হচ্ছে আপনার কম্পোজিশনের আর কোনো মিস্টেক যাবে না। ইউ আর ইন সেফ জোন। সেফ খেলতে হবে। এরপরে আমরা যে কাজটা করব, আমরা পার্সপেক্টিভের কাজটা করব, হুইচ ইজ নেসেসারি ফর আওয়ার নেক্সট স্টেজ বা নেক্সট স্টেপ। তো পার্সপেক্টিভ আসলে কি কি আসে? যখন দেখবেন যে কোনো ফিগারের এরকম পায়ের শেপটা এরকম বেন্ড আছে, হাতের শেপটা এরকম বেন্ড আছে, হাতে হচ্ছে এক মুঠো এরকম ধইরা আছে, এই জায়গাটা এই অবস্থায় আছে, এর মানে হচ্ছে এখানে পার্সপেক্টিভের একটা প্যাচ আছে। বুঝছেন? তো ওই ওভারঅল মিলে কিভাবে পার্সপেক্টিভটা করতে হয়, এটা হচ্ছে বক্সের শেপের থ্রুতে। সো